আমার প্রিয় ক্লাস 8-এর সকল ছাত্রছাত্রীরা, ইতিহাস বিষয়ের পরীক্ষার ঠিক আগের মুহূর্তে তোমাদের জন্য নিয়ে চলে এলাম সেকেন্ড ইউনিট টেস্ট ইতিহাস বিষয়ের একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রের বিশেষত্বটা কি? তোমাদের পরীক্ষাতে যে প্রশ্নগুলি আসার সম্ভাবনা রয়েছে সে প্রতিটা প্রশ্ন এই প্রশ্নপত্রে রয়েছে। কাজেই যারা ইতিহাস পরীক্ষাতে দুর্দান্ত রেজাল্ট করতে চাইছে তাদেরকে এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পড়া রয়েছে কিনা একবার মিলিয়ে দেখে নিতে বলবো। তার কারণ এই প্রশ্নপত্র থেকে পরীক্ষাতে হুবহু প্রশ্ন কমন আসতে চলেছে। সো সম্পূর্ণ প্রশ্নপত্রটিকে উত্তর সহ দেখে নেওয়া যাক। শুরুতেই রয়েছে 1-এর দাগ, বলা হচ্ছে ঠিক উত্তরটি বেছে নাও। এখানে 10টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 10 নম্বর। প্রথম প্রশ্ন, বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়েছিল কত খ্রিস্টাব্দে? উত্তর হবে 1793 খ্রিস্টাব্দে, অর্থাৎ রাইট আনসার অপশান গ। দ্বিতীয় প্রশ্ন, কোন ব্যবস্থার ফলে কোম্পানির কর্মচারীরা নিজেদের ইচ্ছামতো খাজনা আদায় করতে পারতেন না? উত্তর হবে চিরস্থায়ী বন্দোবস্তের ফলে, অর্থাৎ রাইট আনসার এখানে থাকা অপশান খ। 3 নম্বর প্রশ্ন, সত্যশোধক সমাজ গড়ে তুলেছিলেন কে? উত্তর হবে জ্যোতিরাও ফুলে। পরের প্রশ্ন, জমিদার সভা গড়ে উঠেছিল? উত্তর হবে 1838 খ্রিস্টাব্দে। নেক্সট 5 নম্বর প্রশ্ন, ঢাকা অনুশীলন সমিতি তৈরি করেন? উত্তর হবে পুলিন বিহারী দাস। আমরা প্রতিটা প্রশ্নের উত্তর ঠিক সেই প্রশ্নের নিচে লিখে দিয়েছি যাতে তোমাদের সুবিধা হয়। 6 নম্বর প্রশ্ন, আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা হয়? উত্তর হবে 1875 খ্রিস্টাব্দে। এরপর 7 নম্বর প্রশ্ন, বুড়িবালামের যুদ্ধের নায়ক ছিলেন? উত্তর হবে বাঘা যতীন। নেক্সট 8 নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান লীগ 1875 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে শিশির কুমার ঘোষ। এই প্রশ্নটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে দেখে রাখো। এরপর 9 নম্বর প্রশ্ন, জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বসেছিল? উত্তর হবে বোম্বাই শহরে। এরপর শেষ যে এমসিকিউটাই প্রশ্নটি রয়েছে, ওয়াহাবি আন্দোলনের সূত্রপাত ঘটেছিল? উত্তর হবে আরবে। এই ছিল 1-এর দাগ থেকে 10টি এমসিকিউ টাইপ প্রশ্ন। প্রতিটি প্রশ্নের উত্তর খুব ভালো করে দেখে রাখো। এরপর আমরা চলে যাব পরবর্তী যে দাগ নাম্বার 2-এর দাগ, যেখানে বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। এখানে 10টি এসএকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 10 নম্বর রয়েছে। প্রথমে রয়েছে সত্য মিথ্যা নির্ণয় করো। প্রথম প্রশ্ন, নীল বিদ্রোহ ঘটেছিল মাদ্রাজে? এটা মিথ্যা, তাই আমি এখানে মিথ্যা লিখে দিয়েছি। দ্বিতীয় প্রশ্ন, তিতুমিরের আন্দোলন স্থানীয় জমিদার, নীলকর ও ব্রিটিশ প্রশাসনের বিরুদ্ধে সংঘটিত হয়? এটি সত্য, তাই এখানে সত্য লিখে দিলাম উত্তরে। এরপর 3 নম্বর প্রশ্ন, রেলপথ বিস্তারের মাধ্যমে দেশীয় পণ্য ভারতের বাজারে ছেয়ে যায়? এটা মিথ্যা। এরপর রয়েছে শূন্যস্থান পূরণ। প্রথম প্রশ্ন, 1784 খ্রিস্টাব্দে ড্যাশ রাজস্ব সংক্রান্ত প্রশাসনকে নতুন করে গড়ে তোলার উদ্যোগ নেন? উত্তর হবে লর্ড কর্নওয়ালিস। এরপর 5 নম্বর প্রশ্ন, ড্যাশ আর্য সমাজের প্রতিষ্ঠাতা? উত্তর হবে স্বামী দয়ানন্দ সরস্বতী। এরপর শেষ প্রশ্ন, অনুশীলন সমিতি প্রতিষ্ঠিত হয় ড্যাশ খ্রিস্টাব্দে? উত্তর হবে 1902 খ্রিস্টাব্দে। এরপর রয়েছে এক কথায় উত্তর দাও। এখানে সরাসরি এসএকিউ টাইপ প্রশ্ন রয়েছে কিছু। প্রথম প্রশ্ন, ভারতের প্রথম সংবাদপত্র কোনটি? উত্তর হবে বেঙ্গল গেজেট। পরের প্রশ্ন, স্বামী বিবেকানন্দ কত খ্রিস্টাব্দে শিকাগো ধর্ম সম্মেলনে যোগদান করেন? উত্তর হবে 1893 খ্রিস্টাব্দে। এরপর 9 নম্বর প্রশ্ন, ভারতীয় বিপ্লববাদের জনক কাকে বলা হয়? উত্তর হবে বাসুদেব বলবন্ত ফাদকে। এরপর 10 নম্বর প্রশ্ন, ভারত মাতা চিত্রটির চিত্রশিল্পীর নাম লেখো। উত্তর হবে অবনীন্দ্রনাথ ঠাকুর। 1 নম্বরের প্রশ্ন শেষ। এরপর রয়েছে প্রশ্নপত্রে 3-এর দাগ। বলা হচ্ছে নিচের যে কোনো 4টি প্রশ্নের উত্তর লেখো 2-3টি বাক্যের মধ্যে। এখানে 2 মার্কের প্রশ্ন রয়েছে। 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 8 নম্বর। উত্তর সহ আমরা প্রত্যেকটি প্রশ্ন দেখে নেব। প্রথম প্রশ্ন, অবশিল্পায়ন বলতে কি বোঝায়? উত্তর হবে
ঔপনিবেশিক ব্রিটিশ আমলে রাজনৈতিক ও অর্থনৈতিক শোষণের ফলে ভারতের ঐতিহ্যশালী কুটির শিল্প ও হস্তশিল্প ধ্বংস হয়ে যাওয়ার প্রক্রিয়াকে অবশিল্পায়ন বা ডিইন্ডাস্ট্রিয়ালাইজেশন বলা হয়। ব্রিটিশ সরকার সস্তা বিলিতি কাপড় ও পণ্য ভারতে প্রবেশ করায় এবং দেশীয় শিল্পের উপর চড়া কর চাপানোয় এদেশের কোটি কোটি তাঁতি ও কারিগর বেকার হয়ে পড়েছিলেন। পরবর্তী প্রশ্ন, সম্পদের বহির্গমন কাকে বলে? উত্তর হবে, ঔপনিবেশিক ব্রিটিশ আমলে ভারত থেকে বিভিন্ন উপায়ে, যেমন বিনামূল্যে পণ্য ক্রয়, অতিরিক্ত রাজস্ব আদায়, ব্রিটিশ কর্মকর্তাদের বেতন, পেনশন ও প্রশাসনিক ব্যয় নির্বাহের মাধ্যমে এদেশের ধনসম্পদ ও মূলধন চিরতরে ইংল্যান্ডে পাচার হয়ে যাওয়াকে সম্পদের বহির্গমন বলা হয়। দাদাভাই নওরোজি তার বিখ্যাত তত্ত্বে প্রথম এই বিষয়টি তুলে ধরেছিলেন। এরপর রয়েছে 3 নম্বর প্রশ্ন, সূর্যাস্ত আইন কি? 1793 খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত চালু হওয়ার পর লর্ড কর্নওয়ালিস একটি নির্দিষ্ট নিয়ম চালু করেন। এই নিয়ম অনুযায়ী নির্দিষ্ট দিনে সূর্যাস্তের আগে জমিদারদের তাদের নির্ধারিত রাজস্ব কোম্পানির তহবিলে জমা দিতে হতো। যদি কোনো জমিদার নির্দিষ্ট সময়ের মধ্যে রাজস্ব দিতে ব্যর্থ হতেন তবে তার জমিদারি কেড়ে নেওয়া হতো এবং তার নিলামে বিক্রি করা হতো। এই নিয়মটি সূর্যাস্ত আইন নামে পরিচিত। এরপর 4 নম্বর প্রশ্ন, কংগ্রেসের নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে দুটি মূল পার্থক্য লেখো। উত্তর হবে, জাতীয় কংগ্রেসের নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে প্রধান দুটি পার্থক্য হল, নাম্বার 1, পদ্ধতিগত পার্থক্য। নরমপন্থীরা ব্রিটিশদের বিরুদ্ধে আবেদন নিবেদন ও সাংবিধানিক উপায়ের দাবি আদায়ের পক্ষে ছিলেন। অন্যদিকে চরমপন্থীরা সরাসরি প্রতিবাদ, বয়কট ও অনমনীয় আন্দোলনের মাধ্যমে পূর্ণ রাজস্ব অর্জনের পক্ষপাতী ছিলেন। আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে লক্ষ্য। নরমপন্থীরা ব্রিটিশ শাসনের অধীনে থেকে ধাপে ধাপে স্বায়ত্তশাসন বা রাজনৈতিক অধিকার চাইতেন, কিন্তু চরমপন্থীরা সরাসরি ব্রিটিশ শাসনের অবসান ও দেশের সম্পূর্ণ স্বাধীনতা ও রাজস্ব দাবি করতেন। পরবর্তী প্রশ্ন, দাক্ষিণাত্য হাঙ্গামা কি? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, উত্তরটা দেখে নাও। 1875 খ্রিস্টাব্দে মহারাষ্ট্রের পুনে ও আহমেদনগর জেলায় কৃষকরা স্থানীয় মারোয়ারি ও গুজরাটি মহাজনদের চরম শোষণ, অতিরিক্ত চড়া সুদে ঋণ দেওয়া এবং জমি দখলের বিরুদ্ধে একজোট হয়ে সশস্ত্র আন্দোলন শুরু করেন। কৃষকরা মহাজনদের বাড়ি আক্রমণ করে ঋণের দলিলপত্র ও হিসেবের খাতা পুড়িয়ে দেয়, যা ইতিহাসে দাক্ষিণাত্য হাঙ্গামা নামে পরিচিত। এরপর রয়েছে প্রশ্নপত্রের 4-এর দাগ। বলা হচ্ছে নিচের যে কোনো 4টি প্রশ্নের উত্তর লেখো 4-5টি বাক্যের মধ্যে। এখানে 3 মার্কের প্রশ্ন রয়েছে, 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 12 নম্বর। সো যে প্রশ্নগুলি এখানে রয়েছে দেখে নাও। প্রথম প্রশ্ন, জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশনের গুরুত্ব লেখো। ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দে সংঘটিত মহাবিদ্রোহের ফলাফল উল্লেখ করো। এরপর 3 নম্বর প্রশ্ন, 1875 খ্রিস্টাব্দে দাক্ষিণাত্য হাঙ্গামা কেন হয়েছিল? এরপর 4 নম্বর প্রশ্ন, ভারতের অবশিল্পায়নের কী প্রভাব পড়েছিল? 5 নম্বর প্রশ্ন, মহারানীর ঘোষণাপত্র কী? অথবা টিকা লেখো মহারানীর ঘোষণাপত্র, এইভাবে কিন্তু প্রশ্ন আসবে। এরপর 6 নম্বর প্রশ্ন, নীল বিদ্রোহ সম্পর্কে সংক্ষেপে লেখো। 3 মার্কের জন্য এই প্রশ্নগুলি খুব ভালো করে রেডি করো, পরীক্ষাতে আসবে। এরপর রয়েছে প্রশ্নপত্রে 5-এর দাগ। বলা হচ্ছে নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর লেখো 8-10টি বাক্যের মধ্যে। এখানে 5 মার্কের বড় প্রশ্ন রয়েছে, 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 10 নম্বর। সো যে প্রশ্নগুলি এখানে রয়েছে দেখে নাও 5 মার্কের বড় প্রশ্নের জন্য কোন প্রশ্নগুলিকে পড়তে হবে। প্রথম প্রশ্ন, ভারতের রেলপথ বিস্তারের ক্ষেত্রে ব্রিটিশ সরকারের উদ্দেশ্য কী ছিল? দ্বিতীয় প্রশ্ন, সমাজ সংস্কার আন্দোলনে রাজা রামমোহন রায়ের অবদান কী ছিল? এরপর 3 নম্বর প্রশ্ন, নীল বিদ্রোহের কারণ ও ফলাফল লেখো। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর 4 নম্বর প্রশ্ন, ঔপনিবেশিক ভারত ছিল ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন, ব্যাখ্যা করো। ব্যাস, ইতিহাস বিষয়ে এই প্রশ্নগুলো খুব ভালো করে পড়ো। প্রত্যেকটি অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীকে বলবো তোমাদের ইতিহাস পরীক্ষাতে কিন্তু এখান থেকে প্রশ্ন কমন পাবে। আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। ভালো লেগে থাকলে লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। প্রত্যেকের ইতিহাস পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য
শুভ কামনা রইল।